বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য জুমার নামাজের পর দেশব্যাপী বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। সারা দেশের সর্বস্তরের সাধারণ জনগণ এতে শরিক হন। সকলে প্রার্থনা করেন যাতে দ্রুত সুস্থ হয়ে আবারও দেশবাসীর মাঝে ফিরতে পারেন বিএনপি চেয়ারপারসন। দেশের নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার প্রমাণ মেলে দীর্ঘদিন কারাবন্দী ও অসুস্থতা থাকার পর জনগণের মাঝে ফিরে আসার মধ্য দিয়ে। রাজনৈতিক প্রাসঙ্গিকতায় বেগম খালেদা জিয়ার এই গুরুত্ব নির্বাচনের আগে আরও বেশি। সে অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হওয়া, হাসপাতালে চিকিৎসাধীন থাকায় জনমনে আশঙ্কা থাকে। এই পরিস্থিতিতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে শুরু করে দেশব্যাপী বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হলো, যেখানে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন দেশবাসী। মোনাজাত শেষে গণমাধ্যমের কাছে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মহাসচিব জানান, চেয়ারপারসনের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। ডাক্তাররা বলেছেন যে তার অবস্থা, শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়। সেই জন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে এই গণতন্ত্রের নেত্রী, গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য সারা দেশের জনগণের কাছে বাদ জুমা আমরা দোয়া চেয়েছিলাম। দীর্ঘদিন ধরেই শারীরিক নানা জটিলতায় ভুগছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সবশেষ গত 23 নভেম্বর রাতে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন বেগম খালেদা জিয়া। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।